হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন রেখা ব্লগার ভিডিও। আপনারা কিন্তু সাবস্ক্রাইবার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি। এই দেখুন, সকাল সকাল আমি স্নান টান করে একদম চলে এসেছি আপনাদের সামনে। আপনারা ভাবছেন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, তাই তো? আমি কিন্তু বামুনগাজি যাচ্ছি। বামুনগাজি নিশ্চয়ই আমরা কেউ কেউ শুনেছেন, কেউ কেউ আবার জানেন না। আমরা কিন্তু গ্রামে আসলে বামুনগাজির দর্শন করতে নিশ্চয়ই যাই। অনেক বছরের পুরনো এই মন্দির। এখানে কিন্তু খুবই ভালো পুজো হয়, যা প্রার্থনা করবে সেটা কিন্তু পূরণ হয়। আর দেখুন, আমরা সবাই মিলে অটো বুক করে চলে এলাম। আমার বাড়ি থেকে ঠিক 40 মিনিট লাগে, আর অটোয় গেলে কিন্তু 30 মিনিটে আমরা পৌঁছে যাই। তারপরে দেখুন, এইখানে আমরা সবাই মিলে এসে মত্তরে পুজো টুজো দিয়ে আর এখানে মাঠে বসে খেয়ে নিলাম। একদম যেন মনে হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি, তাই না? কত আনন্দ হচ্ছে এখানে এসে। সত্যি বলছি, বামনগাজি আসলে কিন্তু মনটা একদম জুড়িয়েই যায়। আর দেখুন কত সুন্দর, কত কি বিক্রি হচ্ছে, এগুলো দেখলে খুবই ভালো লাগে। আর এগুলো তো আর দিল্লিতে দেখতে পাই না আমরা, তাই এখানে এসে এইগুলো দেখতেই কিন্তু মন চায়। আর কিন্তু বেশি দিন নেই, আমি আবার দিল্লি ফিরে আসছি। তারপরে ওখানে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, আবার রান্নার ভিডিও নিয়ে আসবো। তারপরে দেখুন, এই যে জল বরফগুলো আমরা খাচ্ছি, খুবই টেস্টি ছিল, 5 টাকা করে ছিল। আর এগুলো তো আর দিল্লিতে পাওয়া যায় না, তাই এখানেই খেলাম। আর দেখুন, এখানে লস্যি খেলাম। আর এখানে কিন্তু আমার ভাইকে একটা কাকিমা এসে টিপ লাগিয়ে দিচ্ছে, সবাইকেই লাগিয়ে দিয়েছে। আমার ভাইয়ের বেলায় কিন্তু আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম ওর সাথে। তারপরে এখানে দেখুন গরমে শসা, পেয়ারা আর মা কিছু এই নামকিনটা নিয়ে এসছে, এই কটকটিটা খেতে কিন্তু খুবই টেস্টি। তারপরে দেখুন, শসা আর পেয়ারা আমরা সবাই মিলে খুবই খেলাম। খাওয়া দাওয়ার পরে আবার বাড়ি ফিরে এলাম। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর সাবস্ক্রাইব